হ্যালো সবাই, কেমন আছো? শুভ দুপুর তো না, এখন বাজে 3:30। যাই হোক, তো কি বলবো তোমাদেরকে, এখন 3:30 বাজে, সব কাজকর্ম সেরে আজকে তো ভীষণ 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 গরম পড়েছে। তো আমি এখন এই চান টান করে সেরে শুয়ে এই সবে মাত্র ঘরে ঢুকলাম। আর আমার ছেলে স্কুলে গেছে, স্কুলে গেছে, আর আমি সবে মাত্র এই ঘরে ঢুকলাম। আরে দেখো, আমার আয়নার দিকে দেখা যাচ্ছে। যাই হোক, তো এখন খাবো, আমার দেরি হয়ে যায়, 2-2:30টার মধ্যে খেয়ে নিই। তো অ্যাকচুয়ালি এটা হয়নি, আমি সকালে গেছিলাম জিমে, তো জিমে গেছি সকালে, তখন তো বাবা চোখ চুল করছে কেন? সবাই কিন্তু এক চোখ দেখছো, তাদের দিন খারাপ গেলে আমি জানি না। তো আমার আজকে খাবার কি আছে তোমাদেরকে দেখাই, কি কি খাবো আমি। দাঁড়াও, তো আমার আছে খাবার, ক্যামেরাটা একটু ঘোলা লাগছে, দাঁড়াও এক সেকেন্ড। তো আমার আছে খাবার, এইখানে দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ভাত। তো ভাতটা আমার কম পরিমাণে, ক্যামেরাতে অনেক দেখাচ্ছে। এখানে নিয়ে নিয়েছি শশা, এখানে নিয়ে নিয়েছি আমার চিংড়ি মাছ মাখা, দেখতেই পাচ্ছ। আর এই ভাতটা আমি কিন্তু নিজে খাবো না, যেহেতু আমি এত ভাত খেলে অসুবিধা আছে, খুব মোটা তো হয়ে যাচ্ছে, এরপরে নাচই করতে পারবো না। তো যাই হোক, নাচ তো করতে পারি না, চেষ্টা করি, ওয়েট বেড়ে গেলে তো মোটোই পারবো না। এই ভাতটা আমার বাইরে অনেক গেস্ট আছে, তাদের জন্য এর সাথে একটু মাংসর ঝোল মিশিয়ে নেব, নিয়ে ভাতটা ওদেরকে মেখে দেবো, তার জন্য পাশে নিয়ে নিয়েছি। গেস্ট মানে বুঝতেই পারছো, ডগি। আর এখানে নিয়ে নিয়েছি আমার চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা তরকারি, এটা আমি খুব ভালো খাই, আমার ছেলে মেয়েও খুব ভালো খায়। তো এটা চিংড়ি মাছ দিয়ে করে নিয়েছি, যে ভেন্ডি। আর এখানে নিয়েছি ডাল, আমার এখন রোজ ডাল খেতে হয়। তো আমি আগে ডাল একদমই পছন্দ করতাম না, ডালটা কিন্তু আমার খেতেই লাগে। তো এই নিয়ে নিয়েছি ডাল। আর এখানে নিয়ে নিয়েছি মটন। তো মটন তো আমার একদমই খাওয়া বারণ ছিল, মটন আমি খেতে পারবো না, কিন্তু কি করবো, এই যে একটা আলু একটা মিটে নিয়ে নিয়েছি, এই যে মিটে, আর 2 পিস মাংস। যাই হোক, দেখো মটন খেতে খুব ভালোবাসি, যদি এখন থেকে মটন খাওয়া বন্ধ করে দিই অসুবিধা, তো আমি মটনটা খাবো। আর এখানে নিয়ে নিয়েছি দই, তো আমার দই লাগে প্রত্যেক দিনই, তো আজকে এই দইটা আমি পুরো শেষ করবো, ঠিক আছে? তো চলো, আমি হচ্ছে খাওয়া স্টার্ট করি। তো ক্যামেরাটা এখানে সেট করে নিলাম, তো হাতে করে তো খাওয়া যায় না। চলো, ক্যামেরাটা এখানে সেট করে নিলাম, যার কারণে আমি খেতে পারবো সুবিধা মতো। তো আজকে আমার মেনুটা কেমন হয়েছে, মেনি করছি। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, বুঝলে, 3:30 পৌনে 4 বাজে। কেননা এখন এসি চালিয়ে দিলাম, এরপরে খাবারটা ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগে না, ঠান্ডা খাবার একদমই ভালো লাগে না। এই চিংড়ি মাছ মাখাটা আমার ছেলে খুব ভালো খায়, খুব ভালো খায়। স্কুলে যখন যাচ্ছে তখন বলে দিচ্ছে আমার জন্য চিংড়ি মাছ নিয়ে আসবে, আমি এখন ঠিক আছে, তাই নিয়ে নিচ্ছে আমার ভেন্ডির তরকারি। এর মধ্যে চিংড়ি মাছ দেওয়া আছে, তো আমি বেশি চিংড়ি মাছ নিইনি, কেন চিংড়ি মাছে অ্যালার্জি, খুব খুব চুলকায়। দেখো একটুতেই ভাত ঠান্ডা হয়ে গেছে। তোমরা আমার কথাটা কি ক্লিয়ার পাচ্ছ? আমার ভয়েসটা, মানে আমার গলার এমনই সমস্যা, আমি বেশি জোরে, মানে একটু যদি কোনো চিৎকার করি আমার গলা ভেঙে যায়। আগে এটা আমার ছিল না, কিন্তু এখন রিসেন্ট দেখছি এটা। তোমরা কে কেমন খাও জানি না,
কিন্তু ভেন্ডি আমার খুব ভালো, মানে খুব, মানে এত ভালোবাসি ভেন্ডি, আমার খুব ভালো ভালো খাবার ভেন্ডি। তো যে কোনো কাজে আমি ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি ভাজা, ভেন্ডি সব। ডালটা চুমুক একটু পেটটা ভরিয়ে নিই। আজকে যদি মটন করেছি, মটনটা না খাই না চলে। আমি আগে যখনই খেতাম মটনই খেতাম, চিকেনটা খাই না। তো এখন তবুও একটু চিকেন খাই, এক পিস দু পিস খেয়ে নিই। মটনটা খাওয়া হয় না, মটন বেশি খাওয়া ঠিক নয়। আজকে করেছি, এক দু পিস না খেলে হয় বল, নিজের হাতে করেছি। এক বাটি ডাল খেলাম, পেটটা ভরে গেল। তোমাদের দেখাই আমার থালায় আর কতটা ভাত আছে, মাংস মটনটা দিয়ে খাবো। তো এই যে আমার থালায় দেখেই মনে হচ্ছে অনেক ভাত, আদৌ কিন্তু না, হয়তো দুটো গাল হবে ভাত। তো আমি এর মধ্যে মটনটা নিয়ে নিই। একটা আলু নিয়েছি, আলুটা খুব সুন্দরই সেদ্ধ হয়েছে। আর একটু আমার ডগিদের জন্য ঝোলটা নিয়ে নিই একটু, কেন ওরা আবার মাংসর গন্ধ না হলে না ভাত খেতে চায় না। তো দেখি হাড়াড্ডি যা দেবার দেবো, ভাতটাকে একটু সুন্দর করে মেখে নেব। তেল আমি যথেষ্ট কম দিয়েছি। এক হাতে ফোন, এক হাতে খাচ্ছি। জানি না আমি নিজে রান্না করেছি, হয়তো নিজে ভালো বলছি, কিন্তু সবটাই নুন ঝাল সব ঠিক আছে। এবার অন্য কেউ খেয়ে যদি বলে আমি ভালো হয়েছে বা কিছু, তখন বোঝা যাবে।
পুরোপুরি প্রায় খাওয়া হয়ে গেছে। এই হাতটাকে খাবো এখন। চলো খাওয়া দাওয়া করে নিই। তো আজকে আমার রান্নার মেনু কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, সবাই নিজেদেরকে খেয়াল রাখবে, খুব গরম পড়ে গেছে, বেশি বেশি করে সবাই জল খাও, নিজেদেরকে খেয়াল রাখো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, চলে আসবে আবার নেক্সট ব্লগে। শেষ করবো না কী করে, আমার হাতে তো